জন্য চিন্তা। আমি মেয়ে হয়ে এত কিছু করি না। দেখা যাক কখন শেষ হয়। রাত 9:30 বাজে, আমাদের এখনো শ্যুট কমপ্লিট হয়নি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পাপাই আর তোমরা দেখছো ব্লগস অফ পাপাই। তা আজকে হচ্ছে একটা মিউজিক ভিডিওর শ্যুট, ঠিক আছে? জানি তোমাদেরও যেই রিয়াকশান, আমাদেরও সেই রিয়াকশানই হয়েছিল ফার্স্টে। তাও হ্যাঁ, একটা মিউজিক ভিডিও শ্যুট। আমারই একটা ভাই গান করেছে, আমাকে ফোন করেছিল, কালকে রাতেই ফোন করেছিল যে দাদা করবি না সামথিং এই সেই। আমি বললাম ঠিক আছে করবো ওখানে। ও আজকে সকাল সকাল চলে এসেছে। তো তোমরা দেখো যে কী কী করি এই শ্যুটে। গাইজ, আমরা কিন্তু কোনো অ্যাক্টিং ফ্যাক্টিং পারি না, তাও মুখ তুলে চলে এসেছি মিউজিক ভিডিও বানাতে। জানি না কি করব, ঘেটে ঘ করে দেবো, জানি না কতবার রিটেক নিতে হবে। আর আমার নিজের থেকেও বেশি আমার ওর জন্য চিন্তা। আই এম এ প্রফেশনাল ক্রিয়েটর ব্রো। আমি একবারে রিয়াকশান ঠিক আছে, একবারে রিয়াকশান দিতে পারি, তাই কোনো টেনশানই নেই, ঠিক আছে? দেখা যাক কি হয়। যতটা পারি ততটা শেয়ার করবো, পুরোটা হয়তো পারবো না, যতটা পারি শেয়ার করবো। ভালো না, দেখতে থাকো ভিডিওটা। কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ভিডিওগ্রাফার দাদাও চলে আসে। তারপরে কোন লোকেশনে কীরকম কি শ্যুট করা হবে সেটাই আলোচনা করা হচ্ছিল। তারপর ফাইনালি শ্যুট স্টার্ট হলো। আমার সমস্ত শ্যুট শেষ, মানে আমার যা যা সিন ছিল। এখন ওরগুলো হচ্ছে। আমারগুলোর বেলায় আমার কাছে ফোন ছিল বলে ভিডিও করা হয়নি, ওরগুলোর বেলায় তো আমি করে দিচ্ছি। আমি মেয়ে হয়ে এত কিছু করি না। পাখি উঠছে ভাই, শোন, এসে খালি বসবি, বসার পরে ব্যাগটা যেরকম ছিল না ওরকম ভাবে রাখবি, ঠিক আছে? বাস। আমাদের একটা মাত্র চেঞ্জ ছিল, এই যে তোমরা দেখতে পাচ্ছ ও হোয়াইট কালারের শার্ট পরেছে আর আমি একটা ব্ল্যাক কালারের কুর্তি পরেছিলাম, কিন্তু আমার ভিডিওটা নেওয়া হয়নি কারণ আমি ওর ভিডিও করে যাচ্ছিলাম। তোমরা যখন আমাদের মিউজিক ভিডিওটা দেখবা তখনই দেখতে পারবা। যাই হোক, আমাদের দুখানাই মাত্র ড্রেস পরার বিষয় ছিল, ওই একটা কুর্তি মতন যেটা আগে হয়ে গেছিলো। তারপর নেক্সট লোকেশন ছিল আমাদের এই মাটি ক্যাফে, মানে কল্যাণীর মাটি ক্যাফে। তোমরা যারা কল্যাণীতে থাকো তারা মাটি ক্যাফের নাম তো নিশ্চয়ই শুনেছো, হয়তো গেছো। প্রথমে যখন ভিডিওগ্রাফার দাদা আসে, তারপরে আমরা মেন কনসেপ্টে কি হবে এই ভিডিওটা সেটা ভাবছিলাম, তার সাথে লোকেশনটাও ভাবছিলাম, যদিও বা আমাদের ফার্স্ট শ্যুটটা সেন্টার পার্কেই হয়েছিল। তারপরে সেকেন্ড শ্যুটটার জন্য আমরা অন্যান্য আরো প্রচুর লোকেশন ভেবেছিলাম, তবে মাটি ক্যাফেতে এসে দেখি এই লোকেশনটা এত বেশি সুন্দর সেটা আর কিভাবেই বা বলে বোঝাবো। এখানে প্রত্যেকটা ভিডিও মারাত্মক হয়েছে। তোমরা যখন আমাদের মিউজিক ভিডিওটা দেখবে তখনই বুঝতে পারবে যে প্রত্যেকটা ভিডিও কতটা সুন্দর এসেছে। এখানে আসার পরেও আমরা মিনিট খানেক ধরে বসেছিলাম, একটু খাওয়া দাওয়া হচ্ছিল, আর কোথায় কি শ্যুট করা হবে সেটাই ভালো করে ঘুরে ঘুরে দেখা হচ্ছিল, কারণ এখানে প্রচুর লোকেশন রয়েছে আর সবকটা লোকেশনই খুব সুন্দর। আমরা এরকমও কিছু কিছু জায়গাতে শ্যুট করেছিলাম যেখানে আমি তো খুব একটা বেশি কাস্টমার দেখলাম না, কারণ এই যে নিচের সাইডটা দেখছো, মানে এই যে ভিডিওটা আমি করেছি এখানেই বেশিরভাগ সমস্ত কাস্টমারগুলো বসেছিল, ওপর সাইডে খুব একটা বেশি ছিল না। এবার আমি জানি না যে ওপর সাইডটা আদেও ওপেন হয়েছে নাকি ওপেনই করা হয়নি। প্রথমে যখন ভিডিও স্টার্ট শুরু করেছে মিউজিক ভিডিও, তখন ভাবছি যে কী হবে না, বিশাল এক্সাইটমেন্ট, বিশাল মজায় করে শুরু করেছি। 3টে বাজে বেরিয়েছি, ভেবেছি 5টা ক্লাসটা শেষ। এখন বাজে রাত্রির 8টা 3, ঠিক আছে? এখনও প্রায় হাফ ভিডিও হলো না, এখনও বাকি অনেক ভিডিও আছে, ঠিক আছে? ওগুলো কটায় হবে বা কটায় বাড়ি যাবো। ইভেন আমরা সকালে যেগুলো করেছিলাম সেগুলো এখন চেঞ্জ করার কথা বলা হচ্ছে, যেহেতু এই লোকেশনটা বেশি সুন্দর, সকালে যেটাতে কাজ করেছিলাম সেটা থেকে বেশি। দেখা যাচ্ছে এই যে আমাদের ওনার এখন শর্ট চলছে, আমাদেরগুলো হয়ে গেছে। দেখা যাক কখন শেষ হয়। ইচ্ছা তো ছিল আইডিয়ার প্যান্ডেল দেখতে যাবো, যাই না আরও যেতে পারবো।
রাত 9:30 বাজে, আমাদের এখনো শ্যুট কমপ্লিট হয়নি। আমাদের যেহেতু এটা ফার্স্ট মিউজিক ভিডিও শ্যুট, সে কারণে আমাদের কোনো রকমেরই কোনো আইডিয়া ছিল না যে কতক্ষণ কি টাইম লাগে বা কিছু। অনেক সময় তো আমি জানি যে হ্যাঁ 2-3 দিনও টাইম লেগে যায়, কিন্তু আমরা একদিনের মধ্যেই পুরোটা করে ফেলেছিলাম। আমরা সবাই মিলে যেই কনসেপ্টটা ভেবেছিলাম সেটা করতে গেলে 2 দিন মতন আমাদের সময় লাগতো, কিন্তু সেটা হয়নি শেষমেশ। পুরোটাই ঠিকঠাকভাবে একদিনের মধ্যে হয়ে গেছিলো। আমরা বৃষ্টিরও খুব বেশি ভয় পাচ্ছিলাম, কারণ ওই টাইমটাতে হুটনাট করে বৃষ্টি পড়ছিল, কিন্তু সেদিন কোনো রকমেরই কোনো বৃষ্টি হয়নি। তো যাই হোক, আমাদের পুরো শ্যুট কমপ্লিট করতে করতে রাত্রির 10টা মতন বেজে গেছিলো, কিবা তারও বেশি। এখন বাজে রাত্রির 10:30। আমাদের সবে মাত্র শ্যুট শেষ হলো। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, এখন আমরা আগে খেতে যাব, কারণ সেই 3টের সময় বেরিয়েছিলাম খেতে, তারপরে আর কিচ্ছু খাওয়া হয়নি, খালি ওই ক্যাফেতে গিয়ে কোল্ড কফি খেলাম। তো এখন আগে খেতে চাই। আমাদের শ্যুটটা মেবি তৃতীয়া বা চতুর্থীর দিনকে ছিল, আর সেদিনকে আইটিআই চারিদিকে যা ভিড় ছিল বাপরে বাপ। আমরা আইটিআই প্যান্ডেলের সামনে দিয়ে অনেকবার গেছি, কিন্তু আইটিআইতে একবারও ঢুকতে পারিনি। দিনের বেলা আইটিআই সামনে দিয়ে গেছিলাম, তখন পুরো ফাঁকা ছিল, ভেবেছিলাম রাত্রের দিকে আসবো, কিন্তু যত রাত বাড়ছিল তত বেশি ভিড় বাড়ছিল। তাই কি আর করা যাবে, প্যান্ডেলে তো ঢুকতে পারলাম না, বিরিয়ানি খেয়েই বাড়ি চলে এলাম। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আমাদের মিউজিক ভিডিও লিংক অলরেডি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা আগে দেখে আসো, আর অবশ্যই আমাদের কমেন্টে জানিও যে কিরকম লাগলো। আর এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে টাটা।